আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আজ আমরা দ এবং ধ নম্বর প্রশ্নের সমাধান করব। তো দ নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ নির্ণয়। তো এখানে যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে, তো এখানে স্কোয়ার হবে। তো আমাদের এখানে তিনটে সংখ্যা দেওয়া রয়েছে। তো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে এ ধরে নিব এবং জেড স্কোয়ারে বি ধরে নিব। তার কারণ আমাদের এ মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে হবে। তো আমরা এটাকে প্রথমে ভাগ করে নিলাম। তো এটাকে এ ধরেছে এবং এটাকে বি ধরেছে, তার স্কোয়ার। তো এর সূত্র প্রথমে এ স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ সূত্রের এই টু, তারপরে কি এ বি, তো এ বি, তারপরে কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যেহেতু সূত্রের নিয়মে সব বসালাম। এর পরের লাইনে আমরা যদি লক্ষ্য করি তাহলে এক্স স্কোয়ার আমরা এ ধরব এবং ওয়াই স্কোয়ারে বি ধরব। তো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র, তো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার। তো এক্স স্কোয়ার আবার যদি স্কোয়ার করি তাহলে 2 দুগুণ 4, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি তার স্কোয়ার, অর্থাৎ ওয়াই তার স্কোয়ার। ওয়াই স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা করি, অর্থাৎ বি যদি আমরা স্কোয়ার করি 2 দুগুণ 4, অর্থাৎ ওয়াই 4। অ্যাকশনসে এখানে যে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্রটা হয়, অ্যাকশনস এটা করে দেওয়া হয়েছে। তারপরে মাইনাস 2 এ বি এখানে যেহেতু রয়েছে, তো এটাকে আমাদের গুণ করতে হবে। তো এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো, তো এ মাইনাস এ মাইনাস, এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে এবং এখানে জেড স্কোয়ার রয়েছে। এখানে যেহেতু দুইটা সংখ্যা, প্রথমে আমরা এক্স স্কোয়ার দিয়ে এটাকে আর এটাকে আমরা গুণ করে নেব, অর্থাৎ এই তিনটা আমরা আগে গুণ করে নেব। তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে আবার এটাকে গুণ করলে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এক্স স্কোয়ার 2 এবং জেড স্কোয়ার যদি গুণ করি তাহলে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়, তাহলে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আবার ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তারপরে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখানে ওয়াই স্কোয়ার হবে, তাহলে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে জেড এর যদি আমরা স্কোয়ার করি তাহলে জেড 4। তো এরপরে জাস্ট এই লাইনটা এই পর্যন্ত করলে কমপ্লিট। এই লাইনটা জাস্ট সাজানো হয়েছে, অর্থাৎ এখানে x4 পাতানো হয়েছে, এখানে y4 পাতানো হয়েছে, এখানে z4 পাতানো হয়েছে। 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে পাতানো হয়েছে, এটা এখানে পাতানো হয়েছে, এটা এখানে পাতানো হয়েছে। তো জাস্ট সাজানো হয়েছে। এরপরে ধ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো এখানেও যেহেতু তিনটে সংখ্যা রয়েছে, তো আমরা এর বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ মানে স্কোয়ার পাতানো হলো। এখন আমরা এটাকে 7a স্কোয়ার, এটাকে আমরা এ ধরব এবং টোটাল এটাকে আমরা বি ধরব। তো এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্র অনুযায়ী পাতাই, প্রথমে পাতালাম এ স্কোয়ার, তারপরে প্লাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস বি তার স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী এখানে পাতানো হলো। এরপরের কাজ হচ্ছে 7 স্কোয়ার করলে 7 7, অর্থাৎ 7 দুবার গুণ। তো 7 গুণ 7, 7 7 49। তো 49 এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার 2 দুগুণ 4, এ 4, অর্থাৎ 7a স্কোয়ার তার স্কোয়ার করলে 49 a4। এখন আমাদের টোটাল এই যে তিনটা রয়েছে, এই তিনটা গুণ করতে হবে। তো এখানে যেহেতু ডাবল রয়েছে, তো ডাবল গুণ করার নিয়ম হচ্ছে আগে এর সাথে এটা এবং এটা গুণ করে নিব, তারপরে আবার এর সাথে এটা আর এটা
গুণ করব, কারণ এটা দুইটা ব্র্যাকেটের ভিতরে রয়েছে, একটা একটা করে গুণ করে নিতে হবে। তো 8b স্কোয়ার 7a স্কোয়ার এবং 2 যদি আমরা গুণ করি, আগে সিম্পল সংখ্যা 7 গুণ 14 আর 14 গুণ 8 হয় 14 গুণ 8। তো 14 গুণ 8 সমান 112। তো 112 এবং সিম্পল সংখ্যা রয়েছে এখানে a স্কোয়ার, এখানে b স্কোয়ার, তাহলে 112 a স্কোয়ার b স্কোয়ার, আবার মাইনাস 5c স্কোয়ার দিয়ে এই দুইটারে গুণ করে নিব। তো 5 দুগুণ 10 আর 7 10কে 70, এখানে রয়েছে a স্কোয়ার, এখানে রয়েছে c স্কোয়ার, তাহলে a স্কোয়ার c স্কোয়ার। এখন এতটুকুর কাজ কমপ্লিট। এবার আমাদের এটার কাজ করতে হবে, তো প্লাস প্লাস বসিয়ে দিলাম। এখন 8b স্কোয়ারে আবার আমরা a ধরবো এবং 5c স্কোয়ারে আবার আমরা b ধরবো, তাহলে a মাইনাস b তার স্কোয়ার। তো এর সূত্র আমরা যদি পাতাই, তাহলে a মাইনাস b তার স্কোয়ার, এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার পাতালাম মাইনাস 2 পাতালাম a b, তারপরে এখানে প্লাস হবে প্লাস b তার স্কোয়ার। তো এখানে আসলো কত 49a4 112 a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 70 a স্কোয়ার c স্কোয়ার, এতটুকু কমপ্লিট। এখন 8-এর যদি আমরা স্কোয়ার করলে, তাহলে 8 দুবার গুণ, তো 8 আটা কত হয় 64, 8 আটা 64। তো 64 পাতালাম আর বির স্কোয়ার, তাহলে আবার স্কোয়ার করলে 2 দুগুণ 4 b 4। এখন এই তিনটারে আমাদের গুণ করতে হবে। তো 8 দুগুণ 16 আর 16 গুণ 5 হয় 16 গুণ 5, 16 গুণ 5 80। তো 80, তো মাইনাস আসলে কী হবে, যেহেতু সবার আগে প্লাস রয়েছে আর একটার আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস 80। এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার। তো এই তিনটারে 2ab গুণ করে পেলাম 80 বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে রয়েছে 5 সি স্কোয়ার তার স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার করলে 5 দুইবার গুণ, 5 5 25, সি স্কোয়ার করলে সি 4। তো এই পর্যন্তই অঙ্ক কমপ্লিট। এই লাস্টের লাইন জাস্ট সাজানো হয়েছে, এখানে 49a4 49a4, এখানে 64b4 64b4, এখানে 25c4 25c4, তারপরে 112 a স্কোয়ার b স্কোয়ার 112 a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 80 b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 80 b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 70 a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 70 a স্কোয়ার c স্কোয়ার। জাস্ট সৌন্দর্যের জন্য এই লাইন করা সাজানো হয়েছে। তো এই ছিল দ এবং ধ নম্বর প্রশ্নের সমাধান। তো নেক্সট ক্লাস, তো এই ভিডিও শেষে আপনারা 2 নম্বরের সরল করো এর ক, খ এবং গ নম্বর প্রশ্নের অ্যান্সার দেখতে পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।